ডিসক্লেমার। কি ওটা কি? খোল 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 খোল। ওই পার দিয়েছ, ওপারে দেখিছ কি আছে। জানিস ভাই, আমার দাদু সবসময় বলে মাটির নিচে লাল কাপড় বাঁধা হাঁড়ি থাকলে তাতে গুপ্তধন থাকে। সবাই চোখ খোলা। তোর দাদু ভয় করবো বলেছিল, গুপ্তধন কোথায়? সব জিনিসে উত্তেজিত হলে হয়, সব স্টেপ বাই স্টেপ হয়। এটা হয়তো গুপ্তধনের ম্যাপ। তুই তো হ্যাবলা, দেখ এটা গুপ্তধনের ম্যাপ। জায়গা কোথায়? দাঁড়া, অনেক পুরনো ম্যাপ, নামটা মুছে গেছে। ভালো করে দেখি, দাঁড়া। ওই বোলপুর মনে হয়, তুই দেখ তো। তো বোলপুর নয়, এটা পাগলপুর। তুই কি বললি আরো বল। পাগলপুর ও তো খুব ভয়ঙ্কর জায়গা রে ভাই। ওর ইতিহাস আমি আমার দাদুর কাছে শুনেছি অনেক। ওখানে যারা যায় তারা কখনো বাড়ি ফেরে না, নয় পাগল হয়ে যায় নাহলে মরে যায়। না ভাই, আমি ওই জায়গায় যাচ্ছি না। ভাই ভাই একবার চ, ওখানে গেলে আমাদের খারাপ অবস্থা ভালো হয়ে যাবে। দেখ ভাই, জেনে শুনে মৃত্যুর মুখে পড়া উচিত না। আমি ভাই ওই জায়গায় যাচ্ছি না। না ভাই, আমি বাড়ি চলে যাচ্ছি ভাই। চ ভাই চ, তুই তো আর যাবি নি, চ। শালা অনেকদিন ধরে টাকা নিচ্ছে, এখন টাকা দেওয়ার নাম করে না। শালা আজকের হচ্ছে। ভাই অনেকদিন ধরে হয়ে গেল, সুদ করে 5,000 টাকা নিয়েছিলিস, টাকাটা দিবি না দিবিনি? সুদ তো অনেক হলো, তুই দিতে পারবি তো টাকা? দাদা তুমি এক সপ্তাহ টাইম দাও, তোমার সব টাকা দিয়ে দেবো। টাকার সুদ যে হারে বাড়ছে, মনে হয় না দিতে পারবো টাকা। এই সুদ করে কোনদিন আমার মরতে হবে, তার চেয়ে ভালো পাগলপুরে গুপ্তধন করি, তাতে মরি মরবো। তা দেখি হয়ে যায়, ফোন করে দেখি পাগলপুর যাই কি দেখি। হ্যালো এ ভাই চ, পাগলপুর থেকে গুপ্তধনটা নিয়ে আসি। ভাই, তুই কখন কি বলিস বোঝা যায় না। ভাই আমার টাকার খুব দরকার রে, কাল সকাল সকাল বেরোবো দুজনে। দাদা দিদিরা এসো, আমার 3 চাকা লটে দে, ডপ করে দেবো বাড়িতে। দাদা দিদিরা এসো, আমার 3 চাকা লটে দে, ডপ করে দেবো বাড়িতে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দাদা পাগলপুর যাবে? কি বললে কি বললে? পাগলপুর? তুই কি পাগলা? পাগলা ঘুরে কেমনে যে পাগলপুর যাবি? তুই যাবি কি বল, নয়তো আমরা অন্য গাড়ি দেখবো। আর গিয়ে আমি ওই পাগলপুরে যাবো না, তোমার অন্য বাড়ি দেখে নাও। দাদা তোমাকে 3 ডবল ভাড়া দেবো, পাগলপুর যাবে? হ্যাঁ রে, তোরা পাগলপুর যাবি? পাগলপুরে মানে জানিস? বলছে তুই পাগলপুরে মানে জানো? পাগলপুরে মানে হলো যেখানকার লোকের মাথা ঘুর, সেটাই হলো পাগলপুর। দাদা তুমি যদি আমার বলো রাত 12টার সময় যেতে, আমি যাবো, কিন্তু পাগলপুর যাবো না। দাদা পুরোপুরি পাগলপুর যেতে হবে না, পাগলের মুখ পর্যন্ত ছেড়ে দিলে আমরা কিন্তু চলে যেতে পারবো। হ্যাঁ দাদা চলো চলো, কিন্তু পাগলপুর ভিতরে আমরা ঢুকবো না। ঠিক আছে, বসো বসো বসো। তুমি তুমি বসো। পাগলপুর দাদা এই হচ্ছে পাগলপুরের মুখ, আমি এর বিষয়ে যাবো না। তোমরা আমার ভাড়া মিটিয়ে দাও। পাগলপুরে পাগল না গিয়ে মনে তোরা পাগলপুরে কি করতে আসছিস? তোরা জানিস না পাগলপুরে পাগলদের বাস? দাদা আমরা পাগলপুরের জঙ্গল ধারে যাবো। তোরা জানিস না ওখানে ভয়ঙ্কর পাগলদের বাস হতো। ওরা বিগত 500 বছর ধরে পাগলপুরের গুপ্তধনকে রক্ষা করছে। ওখানে যারা যায় তারা আর ফিরে আসে না। তোমার তো ভাবতে হবে না, তুমি শুধু পাগলপুরের রাস্তাটা বলে দাও। সোজা গিয়ে ডান দিকে চলে যাবে 2 কিলোমিটারের পর, ওখানেই থাকে পাগলপুরের মহারাজা, ওর পিছনে থাকে পাগলপুরের গুপ্তধন। আমরা যাচ্ছি। মন্ত্রী, পাগল মন্ত্রী তুমি কোথায়? মন্ত্রী মন্ত্রী পাগলপুরে পাগলের আগে কথা বলো, আজ এখানে মিটিং করবে।
এই পাগল ফাটবে ফুটবে পাগল রাজা বুঝবে। তোমার আর বুঝতে হলো নি, এটা ঘাবলা পাগল তো তোমার মেরে গেল। যাও মন্ত্রী, পাগলপুরের সমস্ত পাগলকে জড়ো করো, যাও। শোনো শোনো শোনো, পাগলপুরে গ্রামবাসী পাগলরা গায়ে তোমাদের একত্রিত হতে হবে পাগল রাজার সামনে। রাজা জোরে তোলো, যে না আসবে পাগল রাজা বুঝে বলেছে ফাটবে ফুটবে পাগল রাজা বুঝবে। জানিস রাত তো একটা বউ চলে গেছে, আর ওই জন্য মনে তো জরুরি তার ডেকেছে, মনে হচ্ছে আর একটা বের করবে। ঠিক বলেছিস। আবার হ্যাবলা পাগল আবার পাগলামি করলো। আমি পাগলপুরের মহান রাজা, আগে আমার বংশ পাগলপুরের গুপ্তধনকে খুঁজতো, এখন আমি করি। তোর বংশ মাল রক্ষা করতো, আমার দায়িত্ব দে, আমি ওই করবো। কি বললি তুই? এত বড় কথা? এই দেখ যাদের কপাল এখানে তার রাজা হয়। সবাই হ্যাবলা পাগলটা প্রজাদের সামনে আমার মান সম্মান দিয়ে। শোনো মন্ত্রী, আমি পাগলপুরের এক বিখ্যাত গুপ্তচর কাছে খবর পেয়েছি, দুটো অজানা লোক আমাদের এই পাগলপুরে ঢুকে পড়েছে এই গুপ্তধনের লোভে। তুমি সমস্ত সেনাদের বলো সবাই যেন সজাগ থাকে। আমি মন্ত্রী আছি, সালা মন্ত্রী বাল ছেড়ে দেবে। পাগল রাজা পাগল রাজা বলেন কি হয়েছে ভিখারি? পাগল রাজা আমি সেই দুজনকে দেখতে পেয়েছি। কারা দেখতে পেয়েছি? আমি মন্ত্রী আছি, ওজনটা পথ বের নেবো। আমার মধ্যে বাল ছিল। মন্ত্রী সেনাপতি, ওই দুইজন অজানা লোকের নজর রাখো, ফাটবে ফুটবে পাগল রাজা বুঝবে। ভাই সাবধানে চ, পাগলপুরে পাগলটা দেখতে পেলে একদম মেরে গাঁড় ভেঙে। ঠিক বলেছিস ভাই। বলছি খুব কষ্ট হচ্ছে, একটু দাঁড়ায়, আমার খুব কষ্ট হচ্ছে। দাঁড়া ভাই, ম্যাপটা দেখে আর করতে হবে। দেখ দেখ ওই ম্যাপ অনুযায়ী ভাই আর বেশিক্ষণ নয়, আমাদের ওই সামনেটাই গেলি হয়ে যায় একটুখানি। চ ওইখানে না? হ্যাঁ জানিস ভাই, আমার গায়ের লোম খাড়া খাড়া হচ্ছে। বলেন কি? আরে ভাই জানিস ভাই, মনে হচ্ছে আমাদের কেউ মানে উঁকি মারছে। কই ভাই, কেউ নি তো, তোর মনের ভুল। চ চ। পাগল রাজা বলেছে দুজনকে নজর রাখতে, দেখবো ওরা কি করে। নয়তো পাগল রাজার ডায়লগ আছে, ফাটবে কি করবে পাগল রাজা বুঝবে। মন্ত্রী আমার লাঠি কোথায়? লাঠি গায়ে ঢুকে গেছে। তোমার লাঠিটা দাও। না গায়ে ঢুকাও। পাগল মন্ত্রী, পাগল সেনাপতি, চলো তোমার পাঠিয়ে দেবো। চলো চলো চলো। পাগল রাজা ওখানে বসে, ওর পেছনে দাঁড়িয়ে গুপ্তধন, ওই পাগলের কথা অনুযায়ী চলো গুপ্তধন নিয়ে আসবো। তোরা যাও তিনজন মিলে বাস ভালো করে দেখবি, কোথাও যেন চলে যায়। পাগল রাজা পাগল রাজা পাগল রাজা, যে দুজন অজানা ব্যক্তি আমাদের পাগলপুরে এসেছিল গুপ্তধনের লোভে, তাদেরকে গাছের সাথে বেঁধে রেখে এসেছি। বলেন কি? চলো। না আমি দাঁড়া, দুটো অজানা ব্যক্তি এসছে, গায়ের সেন্টটা মেরে নি। চলো। এই সেই অজানা ব্যক্তি? হ্যাঁ মহারাজ। তোদের এত বড় আসপার্ধা জানো? তোরা আমার বংশের লোক গুপ্তধনকে লুট করতে এসেছিস?
তোর ঘা পাবো তোরা জানলি কি করে পাগলপুরের গুপ্তধনের গোপন রাস্তা? আরে পাগলপুরে পাগলা চোদা রাজা ম্যাপ দেখে নি। তোরা কি জানিস আমার স্পেশাল ডায়লগ ফাটবে ফুটবে পাগল এইবার জিদা সুলতান ডায়লগ। তো এই জন্য কে পাগলপুরের পাগলা রাজা বলে, নিজের কোনো ডায়লগ নিয়ে জিতে সুলতান বয় ডায়লগ ছাড়তি। তাকে তুই পাগলপুরের গুপ্তধনকে লুট করতে গেছিস, আবার মুখের মতো তর্ক। মন্ত্রী ওরা পাগল রাজার মান সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছে। মন্ত্রী সেনাপতি ওদেরকে মেরে দাও, নাহলে পাগল করে দাও। আমি আছি মহারাজ। মন্ত্রী বাল ছেড়ে দেবে। দাঁড়াও মন্ত্রী, ওদেরকে মারতে হবে না, ওরা গুপ্তধন লুট করতে গেছে তো, ওদেরকে চিরতরে ওখানে বন্দি করে দাও। আমার পাগলপুরের সমস্ত পাগল সেনা ওদেরকে চিরতরে ওখানে বন্দি করে দাও। চল চল